প্রায় ধ্বংস হয়ে যাওয়া গাজার উত্তরাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার মুখে প্যালেস্টাইনের হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। অন্যদিকে রাফায় ইসরায়েলের হামলায় জাতিসংঘের সিকিউরিটি সার্ভিসের এক কর্মকর্তা নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সম্পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। এদিকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান বলেছেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে মনে করে না বাইডেন প্রশাসন। সোমবার গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বোমার বিকট শব্দে কেঁপে ওঠে এলাকাটি। গাজার সবচেয়ে বড় এই শরণার্থী শিবিরটিতে প্যালেস্টাইনের 100,000-এর বেশি নাগরিক আশ্রিত রয়েছে। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আবারও হাজার হাজার মানুষ নতুন আশ্রয়ের খোঁজে বের হয়েছেন। আমরা জানি না কোথায় যাব, আমাদের শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পালাতে হচ্ছে। রাস্তা দিয়ে শুধু ছুটছি আমরা। আমি নিজের চোখে দেখেছি ইসরায়েলি সেনারা আবারও এখানে ট্যাঙ্ক, বুলডোজার নিয়ে হাজির হয়েছে। সোমবার ইসরায়েলি সেনারা গাজার এমন এলাকাগুলোতে পুনরায় অভিযান চালাচ্ছে যেখানে কয়েক মাস আগে হামাসকে পরাজিত করার দাবি করেছিল তারা। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের এক কর্মকর্তা নিহত ও আরেকজন আহত হয়েছে। সোমবার সকালে রাফার পূর্বাঞ্চলে তাদের গাড়িতে ইসরায়েলের ছোড়া বোমা আঘাত হানে। জাতিসংঘের মহাসচিবের ডেপুটি স্পোকসপারসন ফারহান হক জানিয়েছেন, গাজা যুদ্ধে এই প্রথম তাদের কোনো আন্তর্জাতিক কর্মকর্তা নিহত হলো। The Secretary General condemns all attacks on UN personnel and calls for a full investigation. রাফার অনেক এলাকাই প্রায় খালি হয়ে গেছে। বেশিরভাগ বাসিন্দা অন্যত্র চলে যাওয়ায় শহরের সড়কগুলো এখন জনশূন্য। জাতিসংঘ জানিয়েছে, প্যালেস্টাইনের নাগরিকদের সরে যেতে ইসরায়েলের নির্দেশের পর প্রায় 360,000 মানুষ রাফা ছেড়েছেন। ওদিকে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করলে মর্মাহত হন তিনি। তাদেরকে তিনি কখনো সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখেন না। তুর্কির হাসপাতালে হামাসের 1,000-এর বেশি সদস্য চিকিৎসাধীন বলেও জানিয়েছেন এরদোয়ান। এদিকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান বলেছেন, হামাসকে পরাজিত দেখতে চান তারা। গাজায় বেসামরিকদের সুরক্ষায় ইসরায়েলের আরো পদক্ষেপ নেওয়া উচিত মনে করলেও ইসরায়েলি হামলায় প্যালেস্টাইনের 35,000-এর বেশি নাগরিক নিহতের ঘটনাকে বাইডেন প্রশাসন গণহত্যা হিসেবে দেখছে না বলেও জানান সালিভান। তবে স্টেট ডিপার্টমেন্ট এক সংবাদ সম্মেলনে ডেপুটি স্পোকসপারসন ভেদান্ত প্যাটেল বলেছেন, গাজা যুদ্ধে ইসরায়েল সবসময় আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলছে না। Given what we are seeing, it is fair to assess that there have been instances in which আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।